এনডিএতে গ্র্যান্ড ওয়েলকাম এনসিপিআই সদস্যদের মিশে যাওয়া নয়, শরিক হলো তৃণমূল ত্যাগী সাংসদদের দল ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর সাথে একই সারিতে বসতে দেখা গেল বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। সুশৃঙ্খল বৈঠক, সেই সঙ্গে একসঙ্গে কাজ করার অঙ্গীকার কাকলি শতাব্দী সায়নীদের। 26শে বিধানসভা ভোটে রাজ্যে তৃণমূলের ভরাডুবির পর 20 জন সাংসদ তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছিলেন। এনডিএকে সমর্থনের জন্য দল বদল বলে জানিয়েছিলেন দলত্যাগীরা। সংসদে তাঁদের জন্য আলাদা আসনের বরাদ্দ করেননি স্পিকার ওম বিড়লা। তাঁদের পরিচয় কি হবে সোমবার পর্যন্ত ছিল জল্পনা। মঙ্গলবার সংসদে এনডিএ বৈঠকে সেই বৃত্ত সম্পন্ন হলো। কেন্দ্রের শাসক শিবিরে এনসিপিআইকে জানানো হলো গ্র্যান্ড ওয়েলকাম। তবে বিজেপির সঙ্গে মিশে যাচ্ছে না তারা, শরিক হবে এনডিএ। कि ये पहली बार है कि एनसीपीआई के जो हम 20 सांसद हैं, हमें एनडीए का बैठक में मंगल मिलन में बुलाया गया। हम आभारी हैं। वहाँ हमें बहुत कुछ पता चला। देश आगे बढ़ रहा है, कैसे कौन कौन सेक्टर में, जैसे फ्री ट्रेड एग्रीमेंट में देश कहाँ आयत में, और जहाँ हमारे छात्र हैं उनके लिए, जो मछुआरे हैं उनके लिए, जो किसान हैं उनके लिए, और जो सेक्टर में प्रोड्यूसिंग होता है, ये सब क्या क्या हो रहा है हमें पता चला। ये पहले तो पता नहीं चलता था, और 2014 से पहले ऐसा मीटिंग होता भी नहीं था। और हमें जो अभी डेटा मिला उससे हम देश में कैसा तरक्की हो रहा है इसको लोगों को भी समझा सकेंगे, तो सबको पता चलेगा देश में काम कैसे हो रहा है, कैसे देश आगे बढ़ रहा है। বৈঠক শেষে সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন, খুব ভালো বৈঠক হয়েছে। আগামী দিনের উন্নয়নের রোডম্যাপও তৈরি হয়েছে বলে দাবি করেন। ঐক্যবদ্ধ কাজ করার পরামর্শ প্রধানমন্ত্রী দিয়েছেন বলে দাবি করেছেন আরেক সাংসদ সায়নী ঘোষ। प्रधानमंत्री का कोई स्पीच नहीं था आज, लेकिन प्रधानमंत्री से पर्सनली बात हुआ, वो अलग बात है। नहीं सब तो जो जिसका जो डिपार्टमेंट है, फिशरीज का है, ये बिजनेस का है, जो डिपार्टमेंट का मिनिस्टर है वो लोग बात किए। मीटिंग में हिस्सा लिया और बहुत ही एनरिचिंग, बहुत ही इन्फॉर्मेटिव एक मीटिंग थी। आदरणीय प्रधानमंत्री जी वहाँ पे उपस्थित थे, गृह मंत्री जी थे, दूसरे माननीय मिनिस्टर्स भी थे। आज एफटीएस पे विस्तारित रूप से आलोचना की गई, और उसके साथ ब्लू इकॉनमी जो है हमारे देश में बढ़ती हुई एक इकॉनमी, उस सेक्टर पे भी प्रेजेंटेशन दिया गया। अच्छा लगा मुझे, सकारात्मक आलोचनाएं हुई। और आज तो यहाँ पे बिल इंट्रोड्यूस किया गया था कल, हम चर्चा करेंगे। आज 6 दिन बाद संसद चलने वाला है। এনডিএ শরিক হওয়ার জন্য এনসিপিআইকে স্বাগত জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। প্রধানমন্ত্রীর উন্নয়নে রাস্তা রাখতে অনেক দলের এনডিএ শরিক হওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন। নির্বাচিত জনপ্রতিনিধি হোক কিংবা দেশের সাধারণ মানুষ, প্রত্যেকেই এটা জানেন যে ভারতবর্ষের এই মুহূর্তে উন্নয়ন, অগ্রগতি, প্রগতি এবং বিশ্বাঙ্গনে ভারতবর্ষকে প্রতিষ্ঠা করতে পারেন একমাত্র নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার। তাই অনেক নতুন মানুষজন তারা এনডিএতে সামিল হচ্ছেন। এই কর্মযজ্ঞে তাদের অংশীদারিত্ব থাকুক, এটা তারা মনে করছেন, এবং যারা আসছেন এনডিএও তাদের স্বাগত জানাচ্ছে। এখন একটা প্রশ্ন আছে যে এরা তো অতীতে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি ছিল, তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়েছিল। আসলে তৃণমূলের কার্যপদ্ধতি, তৃণমূলের নেতৃত্বের প্রতি ঘৃণা, বিতৃষ্ণা, অনাস্থা আজকে এদের এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। এটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু এনডিএর শরিক হিসেবে তারা কাজ করবেন, এটা তো এনডিএ শক্তিশালী হবে। দলত্যাগী তৃণমূল সাংসদদের এনডিএ শরিক হওয়া নিয়ে কটাক্ষ করেছে কালীঘাট তৃণমূল। লোকসভার পাশাপাশি রাজ্যেও তৃণমূলের পরিষদীয় দলে হয়েছে ভাঙন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা জানিয়ে কালীঘাটের সঙ্গ ত্যাগ করেছেন 60 জনের বেশি বিধায়ক। এবার কি এনসিপিআর পথে হাঁটবে ঋতব্রতপন্থীরা? সেদিকে নজর সকলের। নিউজ টাইম।